আজকে আমাদের যোগা ক্লাসের কম্পিটিশন আছে, তো আমাদের ম্যাডাম এই দেখো আবার এত পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের যোগা ক্লাসের কম্পিটিশন আছে, তো তার জন্য আমি রেডি হয়েছি। হ্যাঁ, এরকমভাবে রেডি হয়ে তো যোগা করা যায় না, বাট আমাদের প্রথমে একটা মানে আমাদের এরকমই বলেছে সাদা লাল পাট শাড়ি পরে যেতে, কারণ প্রথমে সংবর্ধনা হবে, তারপরে গান করব, যেটা সবাই মিলে আমরা যারা বড়রা মানে মায়েরা, তো গান টান হবে। তারপরে আমাদের শেষে একদম ব্যায়াম আছে, তখন আমরা পোশাক মানে আমরা নিয়ে যাব, তো সেটা চেঞ্জ করে নেবো, তারপর সেটা পরে করব। তো যেহেতু একটু হালকা সেজেও নিয়েছি, আর যারা সাজতে ভালোবাসে না তারা কোনো ওকেশন মানে একটু কিছু পেলেই হলো, তো একটুখানি সেজে না। চলো আজকে ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কি বলতো, আমি আজকে আমাদের গ্রুপে কারা কারা আছে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো, আর সবাইকে তোমরা দেখতে পাবে। এতদিন আমি অনেক দিন ধরেই আমি যোগা ক্লাসে কিন্তু যাচ্ছি, বাট আমি কোনোদিন শেয়ার করিনি কোথায় যাচ্ছি কি ব্যাপার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। 3 মাস ধরে করছি, যদিও একটু কম্পিটিশনের জন্য একটু ভয় হচ্ছে, মানে একদম অল্প। তো হ্যাঁ, আমি এইটুকু জানি যে হ্যাঁ আমি পারবো, বাস ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো নাকি জানি না, বাট হ্যাঁ আমি পারবো। মানে আমি এই 3 মাসে যা শিখেছি আমি তাতে পারবো। এবং আমাদের যে ম্যাডাম সমাধি খুব খুব ভালো শেখায়, খুব ভালো শেখায়। দাঁড়িয়ে থেকে যতক্ষণ না সঠিক হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থেকে পুরো শেখায়। এই নয় যে বলে দিয়ে অন্য জনের দিকে চলে গেল, যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পুরো শেখায়। যেরকম শিখিয়েছে সেই সব মাথায় রেখে ব্যায়াম করবো, মানে আসনগুলো করবো, যোগাসনগুলো। তো তোমরা তো দেখতে পাবে, আমি কিন্তু আমার নিজেরগুলো সবগুলো ভিডিও করব, আর বাকিদেরও করব। আসলে অনেকজন তো, সবার তো করা সম্ভব নয়, তাহলে 2 ঘন্টার প্রোগ্রাম আমাকে দেওয়া সম্ভব না আমার ভ্লগে। 20 মিনিট বড় জোর আমি আমার ভ্লগে দিতে পারি। ডুগ্গুও যাবে, ডুগ্গুও কম্পিটিশনে আছে। তো হ্যাঁ, তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আর পুরোটা এনজয় করতে থাকো। আমি খুব খুব এক্সাইটেড, তাই কি বলছি আমি নিজেও জানি না। তো হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি। আমাকে 10টায় টাইম দিয়েছিল, 10টা বেজে গেছে। আর ডুগ্গুকে নিয়ে আমার মানে ডুগ্গু শুধু খাচ্ছে, তো আমরা একসঙ্গে দুজনে বেরিয়ে যাবো। কোরগও যাবে, কোরগ হচ্ছে ব্লগ করে দেবে আমার। চলো এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই যোগা গ্রুপের মেম্বারদের, বিশেষ করে আমরা মায়েরা। তো প্রথমেই আছে নিপুণা দি, তারপরে হচ্ছে খুকুমণি দি, অনিমা দি, আর এরপরে হচ্ছে লুসি দি, আর এখানে হচ্ছে প্রতিমা দি, সব থেকে সিনিয়র আমাদের মধ্যে। আর সব থেকে ছোট হচ্ছে ওই যে ওর নামটা আমি ভুলে গেছি, তারপর মৌদি, আর ও একটা বাচ্চার মা। আর এখানে দেখতেই পাচ্ছ তুহিনাদিও আমাদের গ্রুপে আছে, ওর মেয়েও আছে তানভি। তুহিনাদিকে তো আমার ভ্লগে আগেও দেখেছো। এরপরে পরিচয় করে দিই প্রিয়াদিও আমাদের গ্রুপে আছে, কিন্তু এই কম্পিটিশানে যোগদান করেনি। ওর ছেলে আছে, যোগদান করেছে। তো এরপরে দেখতেই পাচ্ছ ওই যে ওর ছেলে আর আমার ছেলে ডুগ্গু কম্পিটিশানে আছে। ডুগ্গু এখনও ড্রেসটা যেটা পরে এসছে, ভেতরে ওর কস্টিউম আছে। আর এখানে মোটামুটি সবাইকে যাকে যাকে দেখতে পাচ্ছি পরিচয় করে দিয়েছি, এবং আমাদের যোগা গ্রুপের অল মেম্বার মানে মায়েরা সবার সঙ্গে পরিচয় করি। আরও 1-2 জন মায়ের সঙ্গে যদিও পরিচয় করানো হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ সব থেকে ছোটো মেম্বার ঋদ্ধিমা, ওর মা হচ্ছে মধুরিমা, ও আমাদের সঙ্গে মানে আমাদের কম্পিটিশন গ্রুপে আছে। আচ্ছা, তোমাদের কিন্তু বলা হয়নি, আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল একটি স্কুলে। আমরা কিন্তু ক্লাবে শিখি, কিন্তু এই অনুষ্ঠানটা যে হয়েছিল সেটা স্কুলে হয়েছিল। তো এরপর মনীষীদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন আমাদের মাননীয় জাজেসরা। আমাদের ম্যাডাম, যিনি আমাদের খুব ভালোভাবে শিখিয়েছেন, আজকেই তারই প্রতিযোগিতা, হ্যাঁ রেজাল্ট।
তো এখানে দেখতে পাচ্ছ ডুগু, কুহু আর তানভি বসছে। তানভি আর ডুগু হচ্ছে ফ্রেন্ড, আর কুহু আমাদের কম্পিটিশান দেখতে এসেছে। আর এখানে যমুনা দি সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছিল, যেহেতু পরের দিন ছিল রাখি পূর্ণিমা মানে রাখি উৎসব, তাই আমাদের যোগা কম্পিটিশানে রাখি উৎসবটাও পালন করা হয়েছিল। এবার আমাদের যোগা যে প্রতিযোগিতাটা হবে, দেখাচ্ছি না সবশেষে আমাদের আমরা বড়রা করব। তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সাদা ড্রেস পরতে বলেছিল, তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আজকে এখানে না সারাদিন কারেন্ট নেই, তো যাই হোক ওই জন্য না তোমরা যে ভিডিওটা দেখেছো অন্ধকার মতো, আসলে কারেন্টের মানে এমনি মাইকটা একটু ব্যবস্থা আছে, বাট পরের দিকে লাইন লেগেছে। আর তখন অলরেডি আমাদের গান টান সবকিছু হয়ে গেছে, আর আমার ভিডিও করারও কেউ ছিল না, করবো আসেনি সেই সময়। ওকে ফোন করতে ও মানে আমাদের গানটা শুরু হয়ে গেছে, ও তারপরে এসছে। যাই হোক করেছি সেটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম। আর আবার আমরা উপরে যাবো, যোগাও স্টার্ট হয়ে গেছে। সবাইকে দেখিয়ে দিই, সবাই কমফোর্টেবল দেখানোর জন্য নিজেদেরকে। এখানে সবাই রেডি, আর ও তো খুব ভালো মানে একদম ডান্স করেছে, আমি ভিডিও করেছি। মনে হয় গানটা দিতে পারবো না, কারণ কপিরাইট আছে তো গানে। হ্যাঁ, গানটা মিউট করে হয়তো একটু দিতে পারবো। এখানে তুহিনাদি প্র্যাকটিস করছে, এখানে সবাই মোটামুটি প্র্যাকটিস করছে, আমিও টুকু করে নিই একটুখানি। তো চলো আমরা এবার উপরে যাই, তাই তো? রেডি অনিমাদি? অনিমাদি পুরো রেডি। এই যে খুকুমণিদি সব থেকে প্র্যাকটিস করে, খুকুমণিদি এখনো প্র্যাকটিস করে যাচ্ছে। এই দেখো আবার এত পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমাদের ওই ওপরে হচ্ছে এতটা, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই দেখো তুহিনাদি প্র্যাকটিস করে যাচ্ছে। এই যে আর একজনকে দেখিয়ে দিই, দেখানোই হয়, আরেকজনকে দেখাই। আমাদের সঙ্গে ছিল কিন্তু নাম দেয়নি, সেজে এসছে, দেখেছো সাদা শাড়ি পরে সেজে এসছে কিন্তু নাম দেয়। এখানে প্রতিযোগিতা হচ্ছে, ভিডিও করছে, এখানে প্রতিযোগিতা চলছে। Relax, ছেড়ে দাও। Next. Okay, judges. Relax, ছেড়ে দাও। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। Next.
ওকে জাজেস রিল্যাক্স এভরিবডি ছেড়ে দাও থ্যাংক ইউ অর্ডার চলে স্টার্ট দাঁড়িয়ে দুটো ব্যালেন্সিং আছে ওই জন্য ভয়টা করতে পারে এটা অনেক কঠিন বাদিকেরটা বিমানটা যেতে আগে বলছিলেন যে এখানের মধ্যে অনেক কম্পিটিটর আছে ছাত্রছাত্রী আছে যারা স্টেট এবং ন্যাশনাল লেভেলে পারফর্ম করেছে আমি বলছি না পার্টিকুলারলি এই গ্রুপে আছে দুজন আছে যারা ধারাবাহিকভাবে আমাদের ডিস্ট্রিক্ট স্টেট এবং ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করে প্রথম স্থান অধিকার করে রেডি শুরু করবে তোমাদের প্রথম আসন রেডি এন্ড স্টার্ট অডিয়েন্সরা সবাই জানেন তো দেখে পরে বলবেন কে আছে এদের মধ্যে Ready? Start.
ইন্টার ক্লাব কম্পিটিশন কিন্তু প্রথম স্থান ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যে পার্টি হয় এইভাবে ঠিক আছে আমরা প্রথমে একজন দুজন ছিলাম। আমি পুরো নভেম্বর মাস থেকে আসছি, আমার প্রায় 1 বছর হতে যায়। আমি খুব উপকৃত হয়েছি যে আমার দিকে একটু দাঁড়িয়ে যেতে হবে। আমি বয়স্ক মানুষদের দিকেও বলি যে হ্যাঁ আপনারা এটা করুন, সবাই মিলে করুন, কিছু না বাড়ি থেকে অনেক বাধা আছে। আমরা তো মেয়ে, বাধা তো আমাদের আসবে, তবু আমাদের দিকে দুর্গার মতো 10 হাতে সবকিছু জয় করতে হবে। আমি একটা চাকরি করছি, আমি একটা বিএলও কাজ করছি, তার মধ্যেও আমার 2টো বাচ্চা, তার মধ্যেও আমি এটা মাঝে মাঝে সময় দিয়ে আমি করছি, তাই উপকৃত পাচ্ছি। তাই আপনাদের দিকে বলি আপনারা যেমন পারবেন করুন, একটু এগিয়ে আসুন সবাই মিলে। যে ম্যামের কাছেই করতে হবে তা না, যে ফাঁকে গিয়েও করতে হবে তা নয়। আপনারা সকালবেলা একটু নিজেকে সময় দিন, বিকালে নিজেকে সময় দিন। আগে নিজেকে তৈরি করি, তারপরে সমাজকে তৈরি করবো। নিজেরা তৈরি হলে সমাজ আমাদের তৈরি হবে। তাই বলছি আমাদের সব মেয়েরা মিলে আমরা বলছি যে আনন্দময় যোগ সেন্টার দীর্ঘজীবী হোক। আনন্দময় যোগ সেন্টার, আনন্দময় যোগ সেন্টার। Ready, start. Oi, Gino. Okay, thank you. ভয়
লাস্ট ছিল আমাদের ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে দেখেছি ঠান্ডা হয়ে গেছে আর ওর গা গরম হয়ে গেছে সবাই তো বলছে এরপরে যা আমরা আচ্ছা তোমাদের বলে দিই, তোমাদেরই বুঝতে সুবিধা হবে। এখানে যে যেভাবে দাঁড়িয়েছে না সে সেভাবে কিন্তু র্যাঙ্ক করেছে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ঋদ্ধি যেমন ফার্স্ট হয়েছে, ম্যামের মেয়ে। আর এখানে কিন্তু শুধুমাত্র যে আনন্দময়ী যোগা সেন্টারের স্টুডেন্ট ছিল তা নয়, বাইরের থেকেও কিন্তু প্রতিযোগী এসেছে। যেমন প্রথম মেয়েটাকে যে ম্যাম পুরস্কার দিল, ও কিন্তু ন্যাশনাল লেভেলে খেলে এবং বিভিন্ন জায়গায় গিয়ে উইনারও হয়। আর ওর পারফরমেন্স তো দেখেছো, ও কী লেভেলের আসনগুলো করেছে। যাই হোক, এখানে এবার বলে দিই আমাদের মায়েরা যেভাবে দাঁড়িয়েছে সেইভাবেই কিন্তু আমরা পুরস্কার পেয়েছি। তুহিনাদি যেমন ফার্স্ট হয়েছে, এখানেও কিন্তু বাইরে দুজন প্রতিযোগী এসেছিল, মানে আমাদের গ্রুপে, বিভিন্ন গ্রুপে কিন্তু ছিল বাইরের প্রতিযোগী। তো যাই হোক, আমি এখানে 7th হয়েছি। আর এখানে যাতে কারোর মন খারাপ না হয় তাই সব মায়েদেরই পুরস্কার দেওয়া হয়েছে, তাও কিন্তু যে যেমন পারফরমেন্স করেছে সেই হিসাবে। আমার র্যাঙ্ক যেমন ছিল 7th। তুই কি হয়েছিস? ফার্স্ট। ম্যামের ছেলে, আমাদের যে ম্যাম শেখায় তোমাদের ছেলে হয়েছে ফার্স্ট। আর আমাদের সবার প্রতিযোগিতা শেষ, এবার আমরা বাড়ি যাবো। আমি ক্যামেরা করলাম, সান্ত্বনা পুরস্কার দিয়ে সোমাদিকে বলতে হবে। সোমাদি কোথায়? সোমাদিকে বলতে হবে। আমার বরকে ক্যামেরা করতে ডাকলে কিছু দিলে না তাকে। ভালো ভাই কিছু উঠে চলে যাবে। না তুমি প্রাইজ নিয়ে চলো, ফার্স্ট হয়েছো না, ফার্স্ট প্রাইজ দেখিয়ে চলো। আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের প্রাইজও এখানে সাজিয়ে রাখা হয়ে গেছে। এটা আমার, এটা ডুগ্গুর। আর এখানে কুহু তার জিনিসপত্র, কুহু দেখতে গেছিল, কুহু জিনিসপত্র সব টেনে নিয়ে এসছে। যাই হোক, প্রথমে প্রচণ্ড নার্ভাস ছিলাম, সকাল থেকে নার্ভাস ছিলাম না। আচ্ছা দাঁড়াও, সকাল থেকে নার্ভাস ছিলাম না, যখন ওখানে ঢুকেছি না তখন প্রচণ্ড নার্ভাস লাগছিল। বাট হ্যাঁ, নিজেদের যখন ব্যায়ামটা হয়ে গেছিলো তখন অনেক রিল্যাক্স ফিল হয়েছিল, মানে রিল্যাক্স হয়ে গেছিলাম। তো কি রান্না হয়েছে দেখিয়ে দিয়ে খেতে পেয়ে গেছে জোর। আমাদের টিফিনও দিয়েছে, ওই কলা, ডিম, কেক। এখানে যেমন চিকেন হয়েছে, চিকেন আর ভাত। হ্যাঁ ডুগ্গু, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি বাবা, তুমি যে হয়েছো আমি এতে খুব খুশি হয়েছি, বুঝেছো? যখন সার্থক দাস নামটা ডাকলো না, আমি একদম মানে তোমার জন্য অনেক প্রাউড ফিল করছিলাম, বুঝতে পারলে? তুমি আমার জন্য করোনি? তোমার মাও হয়েছে। হ্যাঁ কি বলছিল বলো? তো যাই হোক, আজকে ব্লগটা এইটুকুই। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি যতটা পারি ভিডিও করেছি, অনেক বড় ব্লগও হয়ে গেছে, আমাকে এডিট করে জানি না কত মিনিট আনতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, চলো টাটা।